নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি রেসিপিতে আজকে হাজির হয়ে গেছি। প্রচুর গরমের পর এখন শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির সময় আমরা বিভিন্ন প্রকারের পিঠে বানিয়ে থাকি। পিঠে বলে অনেক রকমের পিঠে বানিয়ে থাকি। আর তাই আজকে আম দিয়ে বানাবো পাটিসাপটা পিঠে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি ৩ টা আমের মধ্যে ২ টো বড় সাইজের আম নিয়ে নিলাম। আমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে। এবার ছুরি দিয়ে আমটাকে আমি এখন কেটে নিচ্ছি। আর এই আমগুলো বেগুনফুলি আম। বেগুনফুলি আমের পাটিসাপটা পিঠে খুবই ভালো হয়। আর বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আর দেখো, আমের একটা অংশ নিয়ে আমি এইভাবে কেটে নিলাম। কেটে আমি এখন এগুলোকে চামচ দিয়ে একটা পাত্রের মধ্যে বের করে নেব। এইভাবে কেটে বের করলে আমের অংশটা বেশ সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসে। তো বাকি সবটুকু আম আমি একইভাবে কেটে বের করে নেব। আর বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে আমের পাটিসাপটাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। অসম্ভব ভালো হয়। খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে আর খেতে অসাধারণ লাগে। এখন দেখো, আমের এই অংশগুলো আমি একটা মিক্সির কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এবার জল না দিয়ে আমের এই অংশ ভালো করে আমি মিক্সি দিয়ে পেস্ট করে বেটে নেব। এবার দেখো, বেটে নিয়েছি কত স্মুথ ভাবে। এবার একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ঢেলে নিচ্ছি। এবার এখানে একটা পাত্র নিলাম, এর মধ্যে ১ বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এবার আমের মাড় এর মধ্যে আমি এখন ঢেলে দেব। তবে কিছুটা পরিমাণে মাড় রেখে দেব, এটা পরে লাগবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে বেশ ভালো করে আমের মাড়টা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে ১ কাপ লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। অল্প, অল্প করে দেব আর বেশ ভালো করে ফিটিয়ে মাখাতে হবে। তবে আপনারা চাইলে এখানে জল দিয়ে মাখিয়ে নিতে পারেন। তবে দুধটা দিলে মাখিয়ে পিঠাটা বানালে পিঠাটা খেতে খুবই ভালো হয়। তো দুধ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে ১/২ কাপ মতো আরো জল দিয়েছি। দিয়ে এইভাবে একটা ব্যাটার কিন্তু পাতলা করে তৈরি করে নিয়েছি। তবে এখানে একটা ভুল করে নিয়েছি। আমি চালের গুঁড়োটা ময়দার সঙ্গে দিতে হতো। ময়দার সঙ্গে দিতে আমার মনে নেই। তো এখানে এই বড় চামচে চালের গুঁড়ো দিচ্ছি ২ চামচ। এটা আতপ চালের গুঁড়ি। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়িও দিতে পারেন বা সেদ্ধ চাল বেটেও দিতে পারেন। এতে করেও হবে। তবে আমের পাটিসাপটায় অবশ্যই চালের গুঁড়ি দেবেন। এতে করে ফ্রাই প্যান থেকে পাটিসাপটাটা তোলার সময় কোনো অসুবিধে হবে না। আর এখন দেখো, ব্যাটারটা এইভাবে রেডি হয়ে গেছে। যেভাবে আমরা সরু চকুলি বানাতে যাই ব্যাটার রেডি করি, সেইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দিলাম। এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। পুরটা তৈরি করার জন্য নারকেলের পুর তৈরি করব। তার জন্য ১/২ কাপ দুধ দিয়ে দিলাম। এর মধ্যে ১ বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু অবশ্য অল্প করে লবণটা দিয়ে দেবেন। এতে করে পুরের টেস্টটা খুব ভালো হয়। তো অল্প ঈষৎ পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা কিন্তু গলে গেছে। খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে ১ চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর ২ টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। এবার এখানে ২ টো নারকেল আমি চুড়ে রেখেছিলাম বড় সাইজের, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে চিনির মিশ্রণের সঙ্গে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে অনবরত নেড়েচেড়ে নারকেলের পুর বেশ ভালো করে তৈরি করে নিতে হবে। পুর যত ভালো টেস্টি হবে পিঠা তত খেতে ভালো লাগবে। দেখুন, কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর নারকেলের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। পাক ধরতে শুরু করে দিয়েছে নারকেল। আর এখন এই পর্যায়ে কিছুটা আমের মিশ্রণ যে আমি রেখেছিলাম, তো সেই আমের মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে নারকেলের পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখো, এখন নেড়েচেড়ে পুরটাকে বেশ সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এবার এখানে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নারকেলের এই পুরটা আমি তুলে নেব। এবার প্লেটের ঢাকাটা সরিয়ে আর একটু ব্যাটারটাকে ভালো করে ফিটিয়ে নেব। এবার গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন হালকাই তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে ব্যাটার ৩ চামচ করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম।
দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে চারদিকটা ভালো করে ঘুরিয়ে এইভাবে ছড়িয়ে নিতে হবে। এতে করে সুন্দর একটা গোল রুটি তৈরি হয়ে যাবে। আর যখন দেখবে ওপরের দিকটা একটু হালকা হালকা করে শুকোতে থাকবে, তখন বুঝে নেবে যে ওপরের দিকটা বেশ ভালো করে স্টিম হয়ে যাচ্ছে। তখন এক সাইডে নারকেলের পুর সুন্দরভাবে লম্বালম্বি শেপ করে দিয়ে দিতে হবে। দেখুন আমি যেইভাবে দিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু নারকেলের পুরটা এইভাবে লম্বালম্বি শেপ করে দিয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে এইভাবে কিন্তু আমি মুড়ে নেব। দেখুন যেভাবে মুড়ে নিচ্ছি এইভাবে এক সাইড থেকে মুড়ে আমি রোল করে আমি শেপটা বানিয়ে নেব। এইভাবে রোল করে বানিয়ে নিলে পাটিসাপটা কিন্তু আমাদের একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। তো এইভাবে করে আমি একটা পাটিসাপটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নেব। ঠিক সেম ভাবে একই প্রসেসে আমি আরেকটা পিঠাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানানো হবে। তো একইভাবে তেল ব্রাশ করে নিয়ে আবার আমি 3 চামচ মতো ব্যাটার প্যানে আমি দিয়ে দিলাম। দিয়ে প্যানের হাতাটা ধরে এইভাবে ঠিক একইভাবে আমি ঘুরিয়ে নিলাম। তো যখন দেখবে তোমরা যে ওপরের রুটির গায়ে ব্যাটারটা যখন শুকিয়ে আসবে, অল্প অল্প থাকা অবস্থায় নারকেলের পুরটা এক সাইডে দিয়ে দেবে। দিয়ে এইভাবে মুড়ে সুন্দর করে রোল করে পিঠাটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই আমের পাটিসাপটা বানাতে গেলে অবশ্যই চালের গুঁড়ো বা চালের বাটা দিয়ে কিন্তু বানাবে। এতে করে ফ্রাই প্যান থেকে পিঠাটা যখন তোলা হবে খুব সহজভাবে কিন্তু পিঠাটা তোলা যাবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নেবে। তো দেখো একইভাবে আরেকটা পিঠাও বানানো আমার হয়ে গেল। এখন আমি এটাকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো সব পিঠা আমি একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখো কতটা লোভনীয় স্বাদের আজকে পিঠাগুলো তৈরি হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। পিঠাগুলো বেশ সফট এবং নরম তৈরি হয়েছে। খুবই দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পিঠাগুলো বানিয়ে দেখবেন। খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, নতুনভাবে আমের পাটিসাপটা পিঠার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।